নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, শুরু করছি আজকের রাজ্যের তামাম 5 খবরে। প্রথমেই শিরোনামে, ভোটে উত্তপ্ত বারাকপুর, অর্জুন সিংকে দেখে গো ব্যাক স্লোগান, মহিলা বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সংবাদ মাধ্যমের সামনেই অর্জুন সিংকে হুমকি দিতে দেখা গেল এক যুবককে। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন, আর তার শোনা মাত্রই ওই যুবক ক্যামেরার সামনে অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি দেন। চলুন দেখে নিই পরের খবরে। খড়গপুর বেসরকারি লজ থেকে উদ্ধার 31 লক্ষ টাকা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুরের। এদিন হঠাৎ পুলিশ খড়গপুরের একটি বেসরকারি লজে হানা দেয়। সেই লজ থেকে উদ্ধার হয় প্রায় 31 লক্ষ টাকা। তবে সেই টাকা কোথা থেকে এলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। সূত্রের খবর, যে ব্যক্তির থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হোটেলে প্রধানমন্ত্রী সভার পর বিজেপির বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। সেই সভায় গোপন সূত্রে খবর পেয়ে বেসরকারি ওই লজে হানা দেয় পুলিশ। হোটেলের 305 নম্বর রুম থেকে উদ্ধার হয় প্রায় 31 লক্ষ টাকা। চলুন পরের খবরে দেখে নিন। মুম্বাই, বেঙ্গালুরু, সোদপুর, পুরী সহ একাধিক দুরন্ত এক্সপ্রেসের পরিষেবার হাল খারাপ হয়েছে বলে যাত্রীদের দাবি। সরকারি প্রচারের আলোয় পুরোটা পড়ছে বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যের উপরে, আর তার আড়ালে চাপা পড়ে যাচ্ছে অন্যান্য ট্রেন সফরের তিক্ত অভিজ্ঞতা। এমনটাই অভিযোগ যাত্রীদের। ট্রেনের সময় বর্ধিত থেকে পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে যাত্রী অভিজ্ঞতা ক্রমেই তিক্ততা হচ্ছে বলে অভিযোগ। চলুন এর পরের খবর দেখে নিন। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রোডে শো করে ভোট প্রচার সেরে ফেললেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। এছাড়া ওই দিন ভোট প্রচারে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নিরঞ্জন সিংহ সহ একাধিক সিপিআইএমের নেতাকর্মীরা। ওই দিন হুড খোলা গাড়িতে সুসজ্জিতভাবে ভোট প্রচার সেরে ফেললেন তিনি। চলুন এরপরে খবর দেখে নিন। অধীরের প্রশংসা করে 48 ঘন্টার মধ্যেই ডিগবাজি খার্গের। বাংলায় বাম কংগ্রেস জোট নিয়ে জবাব দিলেন তৃণমূল নেত্রীকে। এদিন মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরীর প্রশংসা করে। তিনি বলেছেন, অধীর চৌধুরী লড়াকু সৈনিক বলে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে খড়গে বলেছেন, তিনি একজন ব্যক্তি সম্পর্কে কথা বলতে চান না। অধীর চৌধুরী কংগ্রেস একজন লড়াকু সৈনিক, তিনি পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা। চলুন এরপরে বিস্তারিত খবরে। অর্জুন সিংকে চমকাচ্ছেন, বাড়াবাড়ি করিস না, কি করবি, কিছু করতে পারবি না। ব্যারাকপুরের বুকে এ কোন বাণী? ভোটে উত্তপ্ত ব্যারাকপুর, অর্জুন সিংকে দেখে গো ব্যাক স্লোগান, মহিলার বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। সংবাদ মাধ্যমের সামনে অর্জুন সিংকে হুমকি দিতে দেখা গেল এই যুবককে। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন, আর তার শোনা মাত্রই ওই যুবক ক্যামেরার সামনে অর্জুনকে পাল্টা হুঁশিয়ারি দেন। বেসরকারি লজ থেকে উদ্ধার 31 লক্ষ টাকা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুরের। এদিন হঠাৎ পুলিশ খড়গপুরের একটি বেসরকারি লজে হানা দেয়। সেই লজ থেকেই উদ্ধার হয় প্রায় 31 লক্ষ টাকা। তবে সেই টাকা কোথা থেকে এলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। সূত্রে খবর, যে ব্যক্তির থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হোটেলে প্রধানমন্ত্রী সভার পরই বিজেপির বেশ কয়েকজন নেতা বৈঠক করছিলেন। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বেসরকারি ওই লজে হানা দেয় পুলিশ। হোটেলে 305 নম্বর রুম থেকে উদ্ধার হয় প্রায় 31 লক্ষ টাকা। যদিও বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার ডেকোরেশনের প্যান্ডেলে পেমেন্ট করার জন্য ওই টাকা রাখা ছিল। পুলিশ এসে ওই টাকা আটক করে, যদি সমস্ত কাগজপত্র তাদের রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও ওই টাকার সোর্স কি তা জানতে আইটি সেলকে খবর দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে একটি
3 মিনিটের ভিডিও সহ বিষয়টি পোস্ট করা হয়। দাবি করা হয়, ভোটের আগে শুরু বিজেপির নোটের খেলা। খড়গপুরের একটি হোটেলে জেলা পুলিশের তল্লাশি চালানোর সময় মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বিজেপি নেতা সমর্থিত সমিতি মণ্ডলের কাছ থেকে পাওয়া গেল 35 লক্ষের বেশি টাকা। ভোটের আগে ওই টাকার হদিশ স্পষ্টতা প্রমাণ করেছে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা চলেছে। ঘটনায় পুলিশ শাসক দলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। মুম্বাই, বেঙ্গালুরু, সোদপুর, পুরী সহ একাধিক দুরন্ত এক্সপ্রেসের পরিষেবার হাল খারাপ হয়েছে বলে যাত্রীদের দাবি। সরকারি প্রচারের আলোয় পুরোটাই পড়ছে বন্দে ভারত এক্সপ্রেস। সাফল্যের উপরে আর তার আড়ালে চাপা পড়ে যাচ্ছে অন্যান্য ট্রেন সফরের তিক্ততা অভিজ্ঞতা। এমনটাই অভিযোগ যাত্রীদের। ট্রেনের সময়ানুবর্তিত থেকে পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে যাত্রী অভিজ্ঞতা ক্রমে তিক্ততা হচ্ছে বলে অভিযোগ। বছর 55 শুভদীপ চৌধুরী মুম্বাই থেকে 5 ঘন্টা দেরিতে ছাড়ে ওই ট্রেন। পথে আরও দেরি করতে করতে হাওড়া পৌঁছায় নির্ধারিত সময়ে প্রায় 15 ঘন্টা পরে। শুধু হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস নয়, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, যোধপুর সহ দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে আসা বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলা কার্যত নিয়মে পরিণত হয়েছে বলে যাত্রীদের অভিযোগ। চলুন পরের খবর দেখে নিই। হুডখোলা গাড়িতে সুসজ্জিতভাবে ভোট প্রচার সেরে ফেললেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। সংবাদদাতা রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া রোড শো করে ভোট প্রচার সেরে ফেললেন তমলুকে লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। এছাড়া ওই দিন ভোট প্রচারে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নিরঞ্জন সিংহ সহ একাধিক সিপিআইএম নেতাকর্মী। ওই দিন হুডখোলা গাড়িতে সুসজ্জিত ভোট প্রচার সেরে ফেলেন তিনি। চলুন এর পরের খবর দেখি। অধীরের প্রশংসা করে 48 ঘন্টার মধ্যেই ডিগবাজি খড়গের। বাংলায় বাম কংগ্রেস জোট নিয়ে জবাব দিলেন তৃণমূলকে। এদিন মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীর প্রশংসা করেন। তিনি বলেছেন, অধীর চৌধুরী লড়াকু সৈনিক বলেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খড়গে বলেছেন, তিনি একজন ব্যক্তি সম্পর্কে কথা বলতে চান না। অধীর চৌধুরী কংগ্রেসের একজন লড়াকু সৈনিক, তিনি পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতা। তৃণমূলকে নিশানা করে খড়গে বলেন, তৃণমূলের কিছু নেতা বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ইস্যুকে উত্থাপন করার চেষ্টা করছেন, তবে তা কোনোভাবেই সাহায্য করবে না। তিনি বলেন, কংগ্রেস শক্তিশালী, একে অপরকে বোঝে। পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে খড়গে বলেন, যেখানে সেখানে যা ঘটেছে তা হলো কংগ্রেসের হাইকমান্ড বামেদের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।